হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো। তো আমি সায়ন, তোমরা হচ্ছে সায়ন অফিসিয়াল। তো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পেলে প্রিভিউটা কত সুন্দর। তোমরা কিছুদিন আগেই দেখতে পেলে এরকম ভিডিও খুবই ট্রেন্ড নিয়ে যাচ্ছিল অনেক জায়গাতে। তো আজকে এই ভিডিওটাকেই একটু আলাদাভাবে করতে চলেছি। দেখতেই পেলে প্রিভিউটা কতটা সুন্দর হতে চলেছে। ভিডিওটা বানানোর জন্য তোমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এলাইট মোশন। এলাইট মোশন অ্যাপটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ইনস্টল করে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটাকে আমরা শুরু করি। আর ভিডিওটায় প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো ভিডিওটা কি করে করেছি এটাই তোমাদেরকে আজকে দেখাবো। বিস্তারিত ভিডিওর মধ্যেই আছে, শুধু ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা পেরে যাবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো চলো তোমাদেরকে ভিডিওটা বিস্তারিত বলে দেয় কী করে করেছি আমি ভিডিওটা। তো সর্বপ্রথম তোমাদেরকে এলাইট মোশন অ্যাপটা ইনস্টল করে নিতে হবে, যেটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ইনস্টল করে নেবে। তারপর আমরা কি করব, এলাইট মোশন অ্যাপটা এখান থেকে ওপেন করে নেব। তো এলাইট মোশন অ্যাপটা ইনস্টল করতে না পারলে আমার কমেন্টে জানাও, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোনো একটা ভিডিও এনে। আর যদি কোনো অসুবিধা না হয় তাহলে তো কোনো ব্যাপার না, তোমরা ইনস্টল করে নেবে। তো আমি এখান থেকে এলাইট মোশন অ্যাপটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, লোডিং নিচ্ছে একটু। তো এখানে দেখো আমার কিন্তু এলাইট মোশন অ্যাপটা ওপেন হয়ে গেছে। এবার আমি চলে আসবো প্রজেক্টে। দেখো নিচে প্রজেক্ট অপশান আছে, এই প্রজেক্টের অপশানে ক্লিক করবে। আসার পর দেখো এখানে কিন্তু আমার সায়ন অফিসিয়াল বলে একটা প্রিসেট শো করছে, XML বা প্রিসেট, যেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা এলাইট মোশনে ভিডিও বানাও তারা নিশ্চয়ই বুঝে গেছো, আর যারা জানো না সেটা হচ্ছে প্রিসেটটা তোমরা ক্লিক করবে, তোমাদের এলাইট মোশনে তোমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা সায়ন অফিসিয়াল এলাইট মোশনে তোমাদের ওপেন হয়ে যাবে। জাস্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, XMLও আছে, প্রিসেটও দেওয়া আছে। তো তোমরা ইম্পোর্ট করে নেবে, তারপর তোমরা ক্লিক করবে। তো দেখো আমি কিন্তু ইম্পোর্ট করে নেওয়ার পর ক্লিক করেছি। ক্লিক করার পর কিছুটা ইন্টারফেস তোমার সামনে এরকম শো করবে। দেখো এখানে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে কিছু জল, এখানে যেটা ভিডিও ক্লিপ মেন সেটা আছে। আর এখানে দেখো আমার ফটোটাও কিন্তু এখানে শো করছে। তো তোমাদেরকে সিম্পল কিচ্ছু করতে হবে না, তোমাদেরকে দেখো গ্রুপ অ্যান্ড মার্কস যেটা অপশানটা আছে সেখানটায় ক্লিক করতে হবে। সেখানটায় ক্লিক করার পর তোমরা এডিট গ্রুপ অপশান আছে, এডিট গ্রুপ অপশানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমার ফটো শো করছে বিরাট কোহলির। তো আমরা কী করবো, প্রথমে একটা শেপ আছে, নিচে একটা ইমোজি আছে। তো আমরা শেপটাকে কিছু করবো না, যা আছে তাই থাকবে। ইমোজিটাকে ক্লিক করবো, ইমোজি লেয়ারটাকে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিলে চলে যাবে। কালার অ্যান্ড ফিলে যাওয়ার পর দেখো কিছু নাম্বার শো করছে, এখানটায় ক্লিক করবে। তো নাম্বার শো করছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের ওপেন হয়ে যাবে গ্যালারি। তো গ্যালারি থেকে আমি যেই ফটোটা এই ভিডিওটা ক্রিয়েট করব সেই ফটোটা এখানে সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটা ফটো এখানে সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছ গাইস। তো আমি কিন্তু এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর কী করবো, এই ফটোটাকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো। তো অ্যাডজাস্টমেন্টে ব্যাক করবো, ফটোটাকে সিলেক্ট করার পর মুভ অ্যান্ড ট্রান্সফরমেশনে এখানে আসবো। এখান থেকে একটু এইটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো, এখান থেকে এরকম করে নেবো কিছুটা। তো এরকম করে কিছুটা রেখে দেবো এতটা পর্যন্ত। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। করার পর এখানে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার ফটোটা শো হয়ে গেছে। আমি যেমন করে বিরাট কোহলি ছিল সেটা কিন্তু আলাদা ফটো এখানে শো হয়ে গেছে। তোমরা তোমাদের ফটো এরকম করে অ্যাড করে দেবে। অ্যাড করার পর ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর দেখো আমার কিন্তু যেখানে ছিল সেখানে কিন্তু ব্যাক হয়ে গেছি। এবার তোমরা যদি ভিডিওটাকে প্লে করো বা চালাও তাহলে দেখবে কিন্তু আমার যে বিরাট কোহলির ফটো ছিল সেখানে কিন্তু এই ফটোটা শো করছে। এই মেয়েটার মানে বিরাট কোহলির ওয়াইফের ফটো এখানে শো করছে। তোমরা যার ফটো এখানে অ্যাড করো না কেন তার ফটো এখানে শো করবে, দেখতে পাচ্ছ। এবার কিন্তু দেখো এখানে লক্ষ্য করো, আমার যে গ্রুপটা ছিল গ্রুপটা কিন্তু এখানে তো গ্রুপটা কিন্তু এখানে ছোট হয়ে গেছে। গ্রুপের টাইম লাইনটা এখানটায় ছোট হয়ে গেছে একটু। তো এটা কি করবে, এটা তোমরা ফটো অ্যাড করলে ছোট হয়ে যাবে। তো আমরা কি করব, এই যে গ্রুপের এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টাইম লাইনটাকে লাস্টের দিকটা এমন করে টেনে, এই দেখো লাস্টের দিকটা এমন করে টেনে বড় করে দেবো আমি। এখানটা লাস্টের দিকটা ধরবে নিয়ে টানবে, ঠিক আছে। লাস্টের দিকটা ধরে এমন করে টেনে তোমরা বড় করে দেবে। বড় করে লাস্টের যেই অ্যালাইনমেন্ট আছে এখানটাই অ্যাড করে দেবে। তো আমি এখান থেকে লাস্টেরটা ধরছি, টেনে আমি কিন্তু এখানটা বড় করে দিচ্ছি। দেখো এখানটা এসে লাস্ট বন্ধ করে দেবে, এটাকে ধরে একদম এই লাস্ট যে টাইম লাইন আছে লাস্ট টাইম লাইন বন্ধ এখানে করে দেবো। তো দেখো আমি লাস্ট টাইম লাইন বন্ধ এখানে করে দিয়েছি। তো দেখো ফটোটা কিন্তু আমার এখানে শো করতে লেগেছে, ঠিক আছে। তো এরকম করে তোমাদের ফটোতেও কিন্তু এরকম ভিডিও বানিয়ে ফেলো খুবই সহজভাবে। দেখো আর কিচ্ছু করতে হবে না। তোমার যদি কিছু ইম্পোর্ট করতে অসুবিধা হচ্ছে আমাকে জানাও, কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো। তোমাদের অসুবিধা হবে না, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে XML আর প্রিসেটের, ঠিক আছে। তো দেখো ভিডিওটাকে আমি একবার চালু করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
তো দেখতে পেলে গাইস আমি কিন্তু একটু চালিয়ে দেখিয়ে দিলাম, এটাই ছিল ভিডিও, আর কিছুই না। জাস্ট তোমরা যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, আর কিছু না, জাস্ট তোমরা ফটোটাকে ইম্পোর্ট করে দেবে, তোমাদের ভিডিও হয়ে গেল। তো আপাতত ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে, ঠিক আছে। আর এক্সপোর্ট করতে তো তোমরা জানো, ওপরে কোণা এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অপশান চলে আসবে, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।